একটুর জন্য হলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। প্রথম প্রেশার কুকারে এর আগেরবার রান্না করেছি, এটা দিয়ে দ্বিতীয়বার রান্না করলাম। তো নিয়ম না জানার কারণে আমাদের দুর্ঘটনা ঘটতেছিল। তো হ্যালো এভরিওয়ান, তো এই যে আমি গরুর পায়া রান্না করব, এখানে গরুর পায়া নিয়েছি একটা। তো এইটা সব কিছু মাখিয়ে এখানে দিয়েছিল। তো এখানে অনেকগুলো পানি দেওয়া হয়েছিল, এটাই আমাদের প্রথম ভুল। পানি এটা পুরো ভর্তি করে দেওয়া হয়েছিল, তারপর আমি পানি কমিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা, তারপর আমি এতটুকু পানি দিয়েছি। এইটাই হচ্ছে সবচেয়ে যে মারাত্মক ভুল হয়েছিল, যে আমার আরও কম পানি দেওয়া উচিত ছিল, যেহেতু এটা বের হয় না। এটা একবার ঢাকনা দিলে শীষ দেওয়ার আগ পর্যন্ত আর বের করা যাবে না, সেহেতু এটাই আমাদের প্রথম ভুল। তো তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটু একটু করে জ্বলতেছিল, প্রায় 10 মিনিটের বেশি হয়ে গিয়েছিল। আমি এটাতে বুঝতে পারিনি যে কেন এটা হচ্ছে না। তারপর যখন এটা হয় ফাইনালি, এটার উপর দিয়ে একদম ঝোল বের হতেছিল, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এটার কাছে যাইনি, এই মারাত্মক একটা অবস্থা, একটা শব্দ করে উঠেছিল। তো তারপরে এটাকে আমি চামচ খুন্তা দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। খুন্তা দিয়ে উঠিয়ে দেওয়ার পর এটা অনেক জোরে শীষ করেছিল, যেটা পেয়ে আমি নিতান্তই ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমি ওটাকে বারবার আমি এটাকে নামাচ্ছিলাম, একটা শীষ যেহেতু হচ্ছিল না, আমি প্রথম চামচ দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন ঝোলের পরিমাণ কতটা, আমি এই ঝোলটাও কমিয়ে রেখেছিলাম। দেখুন আমি দেখাবো এবার যে কতটা আমি কমিয়ে রেখেছি। এই যে দেখুন এই পরিমাণ আমি আবার দিয়ে দিচ্ছি ভুলে, যে না ঝোলটা কমাবো না, কিন্তু আমি আবার ওটা ফাইনালি আবার কমিয়ে নিয়েছি। এতটুকু ঝোল ওখান থেকে কমিয়ে তারপর আমি এখানে আবার চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু রাইস কুকারের অভিজ্ঞতা রান্না কম, সেহেতু এমনটাই হওয়া স্বাভাবিক। তো আমি এর পর ইনশাল্লাহ আর ভুল হবে না। তারপরও এটা উঠতেছিল এইভাবে, ঝোলটা এইভাবে বেড়ে যাচ্ছিল। তারপর আমি যখন কমিয়ে দেওয়ার পরে ফাইনালি এটা আমি বাগার দেওয়ার সময় এসে গিয়েছিল। তারপর আমি বাগার দিয়েছিলাম এটাকে কম পানি ঝোলে দিয়ে। আমার প্রায় রান্না করতে এটা 3 ঘন্টা লেগে গিয়েছিল, নিয়ম না জানার কারণে। তারপর আমি এটাতে ঝোল দিয়েছিলাম, ঝোল দিয়ে তারপর কতক্ষণ কষিয়ে আমি বাগার দিয়েছিলাম। তারপর আমি এটাকে সুন্দর করে অনেকক্ষণ এমনি ঢাকনা ছাড়া জাল দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পর জাল দেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুক। যেহেতু অনেক ঝোল দিয়েছিলাম, ঝোলের সাথে মশলা দিয়েছিলাম, ওগুলো ফেলে দিয়েছি, তাই আমার এখানে একটু ঝাল মশলা কম হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমার এবার বাবা আর তার মেয়ে খেয়ে রিভিউ দেবে কেমন হচ্ছে। তো তারা বলেছিল না ভালোই হয়েছে, একটু ঝাল কম হয়েছে, একটু মশলা কম হয়েছে। তো ঝাল মশলা কম খাওয়াটাই তো ভালো, তাই না? আমার মেয়েও খেয়ে অনেক মজা পেয়েছিল। তো এই ছিল আজকের ব্লগে। আর আমার এই যে ফাইনালি আমি এই যে নিয়ে বসেছিলাম, আমি এতটুকুই খাবার খেয়েছিলাম। এটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল প্লেটটা, সেই প্লেটেই আমি নিয়ে বসেছিলাম। এত ক্ষুধা পেয়েছিল আমার, রান্না করতে করতে অনেক 3টা 4টা বেজে গিয়েছিল। সো হ্যালো, বাই বাই।